আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকে জুমার দিনে যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও তাসলিমাত পেশ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি ইসলামের মতো একটি শাশ্বত জীবন আদর্শ আমাদের জন্য রেখে গেছেন। সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা বাকারার ৯৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য বাণী থেকে একটি হাদিস পেশ করেছি, যেটা সহিহ মুসলিমের ২৭৪২। এর উপর ভিত্তি করেই আমরা আজকের জুমার খুতবা প্রদান করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছিলেন কিছু দায়িত্ব দিয়ে। আমরা সবাই জানি যে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর জান্নাতে রাখলেন আর বললেন যে জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তাই খাও, কিন্তু এই গাছটার কাছে যাও না। প্রবাদ আছে, আন-নাসু মিনান নিসিয়ান, মানুষ সাধারণত ভুল করে। সে ভুলটা আদম আলাইহিস সালামের হয়েছিল, যে কারণে ওই গাছের নিকটবর্তী হয়ে যে ভুলটা তিনি করলেন তার কারণে আমাদেরকে দুনিয়াতে চলে আসতে হবে। আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠালেন, কিন্তু বললেন তুমি এবং তোমার সন্তান সন্ততির মধ্যে যারা আমার বিধানগুলি মানবে তারা আবার এই জান্নাতে ফিরে আসবে। তাহলে আমাদের লক্ষ্য তো সেই জান্নাত, তাই না? আমরা ওই জান্নাতে যাব, এটা আমাদের লক্ষ্য। তো যে মানুষ এই জান্নাতের জন্য কাজ করবে, যে মানুষ দুনিয়াতে আল্লাহর বিধান মেনে চলবে, তারা তো আল্লাহর কাছে প্রিয় হবে। তারা আল্লাহর কাছে প্রিয় হবে না? অবশ্যই। কোনো পিতার যদি ৫টা সন্তান থাকে, তাহলে 5টা সন্তানকে কি পিতার সমান ভালোবাসে? সমান ভালোবাসে না। যে ছেলেটা পিতার প্রতি বেশি অনুরক্ত, যাকে পিতাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি আনুগত্য করে, তাহলে বাপ তাকে ভালোবাসে না? বাপ তাকেই ভালোবাসে। তাকেই মানে ভালো জিনিসটা মানে এমনিতেই তার কাছে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ। অসংখ্য সৃষ্টি পৃথিবীতে আছে, এর মধ্যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। তাহলে সৃষ্টির সেরা মানুষ দুনিয়াতে আল্লাহর কাছে প্রিয় হবে, দুনিয়াতে সম্মান মর্যাদা পাবে, দুনিয়াতে তারা শক্তিশালী হবে, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু দেখুন, দুনিয়াতে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি দুর্বল, সবচেয়ে বেশি আর লাঞ্ছিত। সম্মান, ইজ্জত, শক্তি, সামর্থ্য কোনো দিক দিয়ে মুসলমানরা এগিয়ে নেই। তাহলে কারণ কি? আল্লাহ যেমন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে এবং সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এটা মানুষের হাতের কামাই। আমাদের পাপের কারণেই কিন্তু আমাদের উপরে বিপদ আপদগুলি আল্লাহ দিয়ে থাকেন। একইভাবে আমাদের আমলের কারণেই কিন্তু দুনিয়াতে মুসলমানরা এতটাই দুর্বল, এতটাই অসম্মানিত, এতটাই লাঞ্ছিত। তাহলে সেই কারণগুলি কি? সময় পেলে মৌলিকগুলি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালা তাজিদান্না আহরাসান নাসি আলা হায়াতিন, তুমি মানুষের মধ্যে এমন কিছু মানুষ অবশ্যই পাবে যারা তাদের জীবনের প্রতি অধিক আসক্ত, জীবনটাকে অত্যধিক ভালোবাসে। ওয়া মিনাল্লাযিনা আশরাকু, এমনকি যারা মুশরিক তাদের চেয়েও বেশি এরা জীবনের প্রতি বেশি আসক্ত। তাহলে মুমিনদের কথা আল্লাহ বলছেন, মুসলমানদের কথা বলছেন। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, তাদের মধ্যে কেউ কেউ আশা করে যদি তাদেরকে 1000 বছর জীবন দেওয়া হতো। ওয়া মা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাব আইয়ুআম্মার,
যদি তাদেরকে দীর্ঘ জীবন দেওয়াও হয়, তারপর আল্লাহর আযাব থেকে তারা বাঁচতে পারবে না। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, তারা যা করে আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত, আল্লাহ সব দেখেন। সূরা বাকারা ৯৬ নম্বর আয়াত। তাহলে বর্তমানে আমাদের অবস্থাটা কি? আমরা কি দুনিয়ার প্রতি বেশি আসক্ত নই? উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান রাহিমাহুল্লাহ, ঘটনাটা আপনাদেরকে একদিন বলেছিলাম, হয়তোবা কারো স্মরণ থাকতে পারে। উনি দামেস্কের রাজধানী থেকে মক্কায় গমনের পথে মদিনায় যাত্রা বিরতি করে তিনি তখন তৎকালীন প্রখ্যাত আলেম দ্বীন আবু হাসান সালাম ইবনে দিনার রাহিমাহুল্লাহকে ডেকে পাঠিয়েছেন তার সাথে সাক্ষাৎ করার জন্য। খলিফার ডাকে তিনিও এসেছেন। আসলে খলিফা তাকে জিজ্ঞাসা করছে, সাহেব বলুন তো, আমরা কেন মৃত্যুকে এত অপছন্দ করি? তখন তিনি বলছেন, ইন্নাকুম হাররামতুকুমুল আখিরাহ ওয়া আম্মারতুকুমুদ দুনিয়া ফাতাকরাহু আন তানতাকিল মিনাল ইমরান ইলাল হারাম। আপনারা আপনাদের আখিরাতটাকে নষ্ট করেছেন, আর আপনারা আপনাদের দুনিয়াটাকে চাকচিক্যময় করেছেন। সুতরাং আপনি এই চাকচিক্যময় জায়গা থেকে নষ্ট জায়গায় যেতে অপছন্দ করেন। আমাদের অবস্থা কি তাই নয়? আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আমরুল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হে মুহাম্মদ, তুমি বলে দাও, যদি তোমাদের নিকটে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই ব্রাদার, তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের আত্মীয় স্বজন, তোমরা যে সম্পদ সঞ্চয় করেছো তা নষ্ট হয়ে যাওয়ার, তোমরা যে ব্যবসা করো তাতে ক্ষতি হওয়ার, আর তোমরা যে বাড়িঘর নির্মাণ করেছো সেটা বিনষ্ট হওয়ার, যার তোমরা ভয় করো, যার প্রতি তোমরা সন্তুষ্ট থাকো এই বাড়িঘরের প্রতি, যদি এইগুলি তোমাদের নিকটে আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে তোমাদের কাছে প্রিয় হয়, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত, মানে আল্লাহর গজব আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে কখনোই তিনি হেদায়েত করেন না। সূরা তাওবা ২৪ নম্বর আয়াত। তাহলে আমাদের অবস্থাটা কি আজকে? এই সব জিনিসগুলিকে আমাদের কাছে প্রিয় নয়, আমরা এইগুলিকে অত্যধিক ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুক্তদাস সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আন তাদা আলাইকুমুল উমামা মিন কুল্লি উফুকিন কামা তাদা আলাল উকলাতি আলা কাসআতিহা। দেখো, পৃথিবীর সমস্ত জাতি, পৃথিবীর কোনায় কোনায় প্রত্যেকটি জাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, যেমনভাবে একটা প্লেটে এক জায়গায় খাবারগুলি এক জায়গায় থাকে, এইভাবে তোমাদের বিরুদ্ধে সব জাতিগুলি তারা ঐক্যবদ্ধ হবে। তখন একজন সাহাবী বললেন, আল্লাহ রাসূল, আমিন্না বিকিল্লাতিন ইয়াউমাইযিন, আল্লাহ রাসূল, সেই দিন কি আমাদের সংখ্যা কম হবে? তিনি বললেন, না, কুনতুম ইয়াউমাইযিন কাসীর, তোমরা সেদিন সংখ্যায় অনেক বেশি হবে। আজকে ৭৫০ কোটি মানুষ যদি পৃথিবীতে থাকে, তাহলে তার 1/4 যদি মুসলমান হয়, 4 ভাগের 1 ভাগও হয়, তারপর কিন্তু সংখ্যা কম নয়, অনেক মানুষ। তাহলে রাসূল বলছেন সেদিন তোমাদের সংখ্যা বেশি হবে। ওয়ালাকিন ইয়ান্তাজিউল মুহাবাতু মিন কুলুবি আদুফিকুম, তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রতি যে ভীতি, এইটা উঠিয়ে দেওয়া হবে। ওয়ায়াজআলু ফি কুলুবিকুমুল ওয়াহন, আর তোমাদের অন্তরে প্রবিষ্ট করা হবে ওয়াহন। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল, ওয়াহন কি?
তিনি বললেন হুব্বুল হায়াতি ওয়া কিরাহিয়াতুল মাউত, সেটা হচ্ছে জীবনের প্রতি ভালোবাসা, মহব্বত, আসক্তি এবং মৃত্যুকে অপছন্দ করা। সুনান আবু দাউদ 4297। তাহলে বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলি বলেছেন এর প্রত্যেকটি কি আমাদের মধ্যে আছে না? আমাদের মধ্যে প্রত্যেকটি মানুষ ইবাদতের জন্য যতটা না সময় ব্যয় করতে পছন্দ করে, তার চেয়ে দুনিয়াবি কাজের জন্য সময় ব্যয় করতে অত্যধিক পছন্দ করে। এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে যতটা না পছন্দ করে, চায়ের আড্ডায় বসে থেকে সময় কাটাতে ততটাই পছন্দ করে। একটা সূরা মুখস্থ করতে যতটা না পছন্দ করে, সে 2 ঘন্টা ফেসবুকে ব্রাউজ করতে সে তার চেয়ে বেশি পছন্দ করে। তাহলে আমাদের অবস্থাটা কি? আমি আপনি প্রত্যেকেই আমাদের সন্তান সন্ততিকে আমরা দিনের জ্ঞান দেওয়ার যতটা না পছন্দ করি, তার চেয়ে বেশি পছন্দ করে যে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বড় ব্যবসায়ী হোক। সেটা আমরা পছন্দ করছি না। তাহলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দেখবেন আমরা কিন্তু জীবনটাকেই বেশি পছন্দ করছি, দুনিয়াটাকেই বেশি পছন্দ করছি, আমরা পরকালটা নয়। তাহলে জিল্লতি, অপমান, লাঞ্ছনা, এই দুর্বলতা আমাদের জীবনে কি অন্য জাতির আসবে? এটা অবশ্যই হতে হবে। সুতরাং আমরা কি জন্য দুনিয়াতে এসেছিলাম, আর দুনিয়াতে আমার দায়িত্ব কর্তব্যটা কি? আজকে বলা যায় 100 জন মানুষের মধ্যে শতকরা 90 জনেরই এই ধারণা নাই যে দুনিয়াতে আমি কেন এসেছি আর আমার কি করণীয়। হ্যাঁ, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসে সিয়াম পালন করি, হজ করি, যাকাত দিই, এটা ঠিক আছে, এটা তো করি, কিন্তু সেগুলিকে সবাই যথার্থ ইবাদত মনে করে? সেটা তো সমস্যা আছে আমাদের। তাহলে এই যে আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হব, এই শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য আল্লাহ যা পছন্দ করেন, রাসূল যা পছন্দ করেন, আপনার আমার পছন্দনীয় জিনিস সেটা হওয়া দরকার। তাহলেই আমরা আল্লাহর কাছে সম্মানিত হব, আমরা দুনিয়াতে সম্মানিত হব। কিন্তু আমরা সেটা করি না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় এই দুনিয়াটা হচ্ছে সুমিষ্ট এবং সবুজ শ্যামল। ইন্নাদ দুনিয়া খাজিরাতুন হুলওয়াতুন খাজিরাতুন। দুনিয়া থেকে কেউ চলে যেতে চায় না, সবাই দুনিয়াতে থাকতে চায়। আল্লাহ রাসূল তাই বলছেন, দুনিয়াটা সুমিষ্ট এবং সবুজ শ্যামল। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এখানে প্রতিনিধি করেছেন। ফায়ানজুর কাইফা তা'মালুন, আর তিনি লক্ষ্য করেন যে তোমরা কি আমল করছো। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে তোমরা সাবধান হও। ওয়াত্তাকুন নিসা, মহিলাদের থেকেও তোমরা সাবধান হও। ফাইন্না আউয়ালু ফিতনাতিন কানাত ফি বনি ইসরাইল ফিন নিসা, কেননা বনি ইসরাইলের মধ্যে প্রথম ফিতনা ছিল মহিলাদের সম্পর্কে। সহিহ মুসলিম 2742। তাহলে রাসূলের নির্দেশ হচ্ছে দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়ার প্রতি এত আসক্ত হও না। উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কতলে উহুদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের উপরে, নিহত ব্যক্তিদের উপরে সালাত আদায় করলেন। সুম্মা সাইদাল মিম্বার, অতঃপর তিনি মেম্বার আরোহণ করলেন। কাল মুআদ্দালিল আহইয়া ওয়াল আমওয়াত, যেন তিনি জীবিত এবং মৃত্যু সবাইকে তিনি বিদায় জানানোর জন্য তিনি মেম্বার আরোহণ করেছেন। তারপরে তিনি বললেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউস, আমি তোমাদের পূর্বে হাউস কাউসারের নিকটে পৌঁছে যাব। ওয়া ইন্না হাউজি আরজুহু কাআরজি ইয়ালা ওয়াল জুহা, আমার ওই হাউজের দৈর্ঘ্য হচ্ছে ইয়ালা থেকে জহুফা পর্যন্ত এত বড়। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ আছে তার কসম করে বলছি, ইন্নী লাস্তু আখশা আলাইকুম, ইন্নী লাস্তু আখশা আলাইকুমুল ফাকর, আমি তোমাদের উপরে দারিদ্র্যের ভয় করছি না। ইন্নী লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু বা'দি
আমার পরে তোমরা শিরক করবে এই ভয় আমি করছি না। ওয়ালাকিন আখশা আলাইকুমুদ দুনিয়া, বরং আমি তোমাদের উপরে ভয় করছি দুনিয়া। আন তুফসাদা আলাইকুম, যে দুনিয়া তোমাদেরকে প্রশস্ত করে দেওয়া হবে। ফাতানাফাসু ফিহা, ফলে তোমরা এই দুনিয়া নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে। ওয়া তাকতাতিলু, তোমরা হত্যাযজ্ঞে মেতে উঠবে। ফাতুহলিকু কামা হালাকা মান কানা ক্বাবলাকুম, ফলে তোমরা নিহত হবে, ধ্বংস হবে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী জাতি গোষ্ঠী তারা ধ্বংস হয়েছে। সুতরাং দুনিয়ার প্রতি আসক্তি, মহব্বত, এটাই আমাদেরকে আল্লাহর যথাযথ ইবাদত করা থেকে, তার বিধান প্রতিপালন করা থেকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসা থেকে আমাদেরকে দূরে রাখে, বিরত রাখে। সুতরাং যদি এটা আমাদের মধ্যে না থাকতো, তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ জাতি, আমরা সম্মানিত জাতি হতাম। আমরা অবশ্যই দুনিয়াতে ইজ্জত সম্মানের সাথে আমরা বেঁচে থাকতাম। 2 নম্বর, মুসলমানদের উচিত ছিল আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাকা, পাপাচার থেকে বিরত থাকা। কিন্তু প্রত্যেকটি মানুষ আজকে পাপে তার আকর্ষণে নিমজ্জিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে কিয়ামতের দিন মানুষ তার পাপের কারণে কেউ তার ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। যার পাপ যত বেশি তার ঘাম তত বেশি হবে। বর্তমানে আমাদের কাছে মনে হয় যে মানুষের পাপ এতটাই বেড়ে গেছে যে এই হাবুডুবু খাওয়ারও কোনো সুযোগ থাকবে না, এতটাই মানুষ পাপে নিমজ্জিত। মানে হাসতে খেলতে পাপ করছে। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাসাবু সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ মা লাহুম মিনাল্লাহি মিন আসিম। যারা পাপ সঞ্চয় করেছে, যারা পাপ অর্জন করেছে, তাদের এই পাপের প্রতিদান অনুরূপই হবে। জিল্লাতি তাদেরকে আঁকড়ে ধরবে, অপমান, অসম্মান এটা তাদেরকে আঁকড়ে ধরবে। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, আল্লাহর পক্ষ থেকে তারা কোনো সাহায্যকারী পাবে না। কাআন্নাহুম উগশিয়াত উজুহুম কিতাম মিনাল লাইলি মুসলিমা, যেন তাদের মুখমণ্ডল এমন হবে যেন রাত্রে একটা অন্ধকার তাদের মুখমণ্ডল ছেয়ে আছে। তাহলে আমাদের সমাজের আজকে প্রত্যেকটি মানুষ, এমন কোনো মানুষ নাই বলতে পারবে যে সকাল থেকে ঘুমানো পর্যন্ত আমি কোনো পাপ করিনি। আমরা কখনো জেনে, কখনো না জেনে, কখনো বুঝে, কখনো না বুঝে আমরা পাপ করেই যাই। তাহলে পাপ থেকে আপনাকে আমাকে বাঁচা দরকার। কারণ পাপ মানে হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা নিষেধ করেছেন সেইটা করাটা না হচ্ছে পাপ, এটা হলো অবাধ্যতা, মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্যতা। তাহলে এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্যতা করে দুনিয়াতে কোনো মানুষ সম্মানিত হতে পারে? এটা কোশ্চেন কালেও সম্ভব নয়। দেখবেন ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মানুষ ইচ্ছায় অনিচ্ছায় পাপ করে ফেলছে। যদি অর্থনৈতিক দিকে বলি, তাহলে আমার বুদ্ধি শুদ্ধি বেশি আছে, আমি আমার ভাইদের সম্পদ কি করে একটু বেশি নিতে পারবো, এই ধ্যান ধারণা, এই চিন্তা সবসময় আমার মাথায় ঘুরপাক খায়। আমি যদি সমাজে মাতব্বর শ্রেণীর হই, আমি যদি সমাজের নেতৃত্ব দানকারী স্থানে হই, তাহলে সমাজে আমার যে প্রতিপক্ষ আছে তাকে কি করে ঠকানো যাবে, তাকে কি করে মানে দমানো যাবে, এই প্রচেষ্টা আপনার আমার মধ্যে এগুলি থাকে। তাহলে এগুলিকে পাপ নয়? সুতরাং আমরা প্রত্যেকটি মানুষ, এমন কোনো মানুষ নাই যে পাপ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ইয়া আয়েশা ইয়াকা ওয়া মুহাক্কারাতুজ যুনুব, আয়েশা ছোট ছোট পাপ থেকে বেঁচে থাকো। ফাইন্নালাহা মিনাল্লাহি তাআলিবান, কেন আল্লাহর পক্ষ থেকে এই ছোট পাপগুলি লেখার জন্য একজন ফেরেশতা নিযুক্ত আছে। তাহলে ছোট পাপ করেই কি আমরা বাঁচতে পারবো? এই ছোট ছোট পাপগুলি এক সময় বড় পাপে পরিণত হয়। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল।
তাই না? আমরা তো কবিতায় পড়েছি। তাহলে আমার আপনার ছোট ছোট পাপ, ছোট ছোট ভুলগুলি একসময় বড় পাপে রূপান্তরিত হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্না কাঈদুন তাহতা জাবালিন ওয়া ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন তার পাপকে এতটাই ভয় করে যেন সে পাহাড়ের নিচে বসে আছে আর এখনই পাহাড় তার মাথার উপরে ধসে পড়বে। ওয়া ইন্নাল ফাজার ইয়ারা যুনুবাহু কাআন্না যুবাবা মাররা আলা আনফিহি। পাপী ব্যক্তি সে তার পাপটাকে এতটাই তুচ্ছ মনে করে যেন তার নাকের উপর একটা মাছি উড়ে গেল। বলে মানুষ যখন পাপ করে, পাপ করতে করতে পর্যায়টা এমন হয় এগুলোকে সে কিছুই মনে করে না। আমাদের অনেকের অবস্থা আজকে এরকম হয়ে গেছে। সুতরাং পাপাচার থেকে আমাদের বাঁচা দরকার। আমি সারাদিন পাপ করব আর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে তার কাছে সেজদা করব, আর আমি আপনি ভেবে নেব যে আল্লাহ আমার এই সেজদা কবুল করবেন। এটা কি হতে পারে? এটা কখনো হতে পারে না। হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে এক যুবক গিয়ে বলছে, শেখ আমি তাহাজ্জুদ সালাত আদায় করতে চাই, আর তাহাজ্জুদ সালাত আদায়ের জন্য আমি পানিও তৈরি রাখি, প্রস্তুত রাখি, কিন্তু রাত্রে আমি উঠতে পারি না। বলেন তো কারণটা কি? তখন তিনি বলছেন, পাপাচার ছেড়ে দাও, তোমার পাপই তোমাকে এই কাজ করতে তোমাকে আটকে রাখছে। কারণ তুমি দিনের বেলা পাপ করবে, আল্লাহর অবাধ্যতা করবে, আর রাত্রের বেলা আল্লাহ তোমাকে সম্মানিত করবেন। আল্লাহ বলছেন না, শারাফুল মুমিনি কিয়ামুল লাইল, মুমিনের সম্মান হচ্ছে, ইজ্জত হচ্ছে রাত্রি জাগরণ করে সালাত আদায় করা। তাহলে এই সম্মান আল্লাহ তোমাকে দেবেন। সারাদিন আল্লাহর অবাধ্যতা করো আর তুমি রাত্রের বেলা আল্লাহ তোমাকে সম্মান দেবেন, এটা কোনোদিন হতে পারে না। সুতরাং পাপ ছেড়ে দাও, দেখবে যে তোমাকে আল্লাহ জাগিয়ে দেওয়ার, উঠানোর, তুমি জাগ্রত হওয়ার তৌফিক আল্লাহ তোমাকে দান করবেন। আমাদের 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 এই সমাজের প্রত্যেকটি মানুষের মধ্যে যদি এই চেতনা, এটা যদি থাকতো যে আমি আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাকবো, আমি পাপাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাজে অবশ্যই তার পক্ষ থেকে রহমত নাজিল হতো। আল্লাহ বলছে না, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি এই জনপদের লোকগুলি ঈমান আনতো যথার্থভাবে আর আল্লাহকে ভয় করত, তাহলে আমি আসমান জমিনের বরকতের দরজাসমূহ তাদের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু ওয়ালাকিন কাযযাবু, অথচ তারা এটাকে মিথ্যা প্রতিপন্ন করছে, আল্লাহর বিধানকে মিথ্যা প্রতিপন্ন করছে। ফাআখাযু বিমা কানু ইয়াকসিবুন, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলের কারণে তারা যে অর্জন করেছে তার কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করছেন। সুতরাং পাপাচার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। এই পাপাচার পরিহার করতে হবে, সেটা ছোট নয়। যদি আমরা পারি ইনশাআল্লাহ আমরা সমাজে, আমরা আল্লাহর কাছে, আমরা দুনিয়াতে সর্বত্র ইনশাআল্লাহ আমরা সম্মানিত হব। কিন্তু যেহেতু আমরা এটা পারি না, সে কারণে আমরা নিজেরাই নিজেদের কাছে দুর্বল। সুতরাং আমাদেরকে চেষ্টা করতেই হবে, যে কোনো মূল্যে আমরা পাপ থেকে বিরত থাকার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমিন। 3 নম্বর বিষয় হলো, আমরা দুনিয়ার বহু বড় বড় বিষয় আমরা জ্ঞান অর্জন করি, কিন্তু দ্বীনের জ্ঞান আমাদের মধ্যে একেবারেই নাই বললে চলে। আল্লাহ বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন ওয়া লিয়ানযুরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। মুমিনদের মধ্যে একটা দল কেন বের হয় না, যারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে, অতঃপর তারা যখন তাদের কওমের নিকটে ফিরে আসবে তখন তাদেরকে সতর্ক করবে, লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে তারা সাবধান হয়, হুঁশিয়ার হয়, যাতে করে তারা সতর্ক হয়। তাহলে এই দ্বীনের জ্ঞান অর্জন করা আপনার আমার প্রত্যেকের উপরে ফরজ। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করাটা হচ্ছে ফরজ। সুনান ইবনে মাজাহ 224 নম্বর হাদিস। তাহলে আল্লাহও ফরজ করেছেন, রাসূলও ফরজ করেছেন দ্বীনের জ্ঞান অর্জন করা। কিন্তু আমাদের মধ্যে দ্বীনের জ্ঞান অর্জন করার চেয়ে দুনিয়াবি জ্ঞান অর্জন করার জন্য প্রতিযোগিতায় আমরা লিপ্ত। যিনি ব্যবসা করেন তাকে বলে দিতে হয় না
ব্যবসার পণ্য কাটতি বেশি হওয়ার জন্য তাকে কি করতে হবে। যিনি চাকরি করেন তাকে বলে দিতে হয় না যে চাকরিতে সর্বোচ্চ পদমর্যাদায় আসীন হতে তাকে কি করতে হবে। যিনি উদ্যোক্তা আছেন তাকে বলে দিতে হয় না যে তার পণ্যটাকে ভালো করার জন্য তিনি কি কি পদ্ধতি অবলম্বন করবেন। নিজ তাকে দিয়ে কিন্তু তিনি সেখানে চলে যান কি করে আমি এটা ভালো করতে পারি। কিন্তু যে আমলের মাধ্যমে আমি আপনি পরকালীন জীবনে নাজাত চাই, পরকালীন জীবনে জান্নাত চাই, পরকালীন জীবনে আমরা সর্বোচ্চ মাকাম চাই, সেই এলেম অর্জন করার প্রতি আমাদের আগ্রহ, আমাদের অনুপ্রেরণা, আমাদের চেতনা একেবারেই নগণ্য। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিযুল ইলমা ইনতিসাআন ইয়ানতাসিউহু মিনাল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কাছ থেকে দ্বীনে ইলম তিনি ছিনিয়ে নেবেন না, একেবারে হঠাৎ করে তুলে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিযুল ইলমা বিকবজিল উলামা, বরং বিজ্ঞ আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে তিনি দ্বীনে ইলমকে তুলে নেবেন। হাত্তা লাম ইউবকি আলিমান, এমনকি একজন আলেমও অবশিষ্ট থাকবে না। একজন আলেম মানে বিজ্ঞ আলেম অবশিষ্ট থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, মানুষ তখন জাহেলদেরকে নেতা হিসাবে গ্রহণ করবে। ফাসইলু, তাদের নিকটে দ্বীনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ফাফতাউ বিগাইরি ইলমিন, তখন তারা উত্তর দেবে অজ্ঞতা ভরে, অজ্ঞতা ভরে উত্তর দেবে, জ্ঞান নাই তা উত্তর দিচ্ছে। ফাযাল্লু ওয়া আযাল্লু, ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 100, সহিহ মুসলিম 2699। তাহলে রাসূল যে কথা বলে গেছেন এটা এখন আমরা দেখছি বাস্তবে। কিছুদিন আগে আমাদের দেশে হিন্দু ধর্মীয়দের, ধর্মাবলম্বীদের একটা বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল, তাই না? সেখানে আমাদের মতো এরকম পাঞ্জাবি টুপি পরার লোকেরাও সেখানে গিয়ে তারা সেখানে তাদের প্রসাদ খেয়েছে। এই শিরকি অনুষ্ঠানে কোনো মানুষের যদি দ্বীনের জ্ঞান থাকে সে কি এই শিরকি অনুষ্ঠানে যেতে পারে? সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা তালহাকু ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে মিলিত না হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিলে যাচ্ছে না? আজকে শুধু ওখানে মিলিতই হয়নি, ওখানে গিয়ে তাদের নিরাপত্তা দেওয়া, তাদের গুণগান গাওয়া, তাদের পক্ষে কথা বলা, সবই করছে। এমনও কথা বলছে যে তোমাদের রোজা আর আমাদের, তোমাদের পূজা আর আমাদের রোজা মুদ্রার এপিট। আজি ও জানে না রোজা কাকে বলে, ও জানে না পূজা কাকে বলে। রোজা করলে কি হয় আর পূজা করলে কি হয় ও জানে না। শুধু কি তাই, এটাও বলছে কৃষ্ণ, মুসা, ঈসা, মুহাম্মদ এরা সবাই ধর্ম প্রচারক। আজি কি করে হতে পারে? অথচ ওই হিন্দু ধর্মাবলম্বী ভাইরাই বলছেন কৃষ্ণর বংশ পরিচয়ের কোনো ঠিক ঠিকানা নেই। তার বাপকে, তার মাকে, তার বংশ পরিচয় কি, ওর কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে আল্লাহর 3 জন সর্বশ্রেষ্ঠ নবীর সাথে কৃষ্ণকে তুলনা করছে। যদি দ্বীনের জ্ঞান থাকতো তাহলে এই কাজটা করতো? কখনোই করতো না। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে মুহাম্মদ, তোমার নিকটে এবং তোমার পূর্ববর্তীদের নিকটে এই মর্মহি করা হয়েছে যে যদি তুমি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল বরবাদ করে দেওয়া হবে, বাতিল হয়ে যাবে, আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে তার যদি দ্বীনের এই জ্ঞান থাকতো তাহলে কোশ্চেন কালো এই কাজ করতে যেত না। তাহলে এটাকে দুনিয়ার প্রতি মহব্বত নয়, দুনিয়ার একটু আধটু সুবিধা ভোগ করার জন্য, পাওয়ার জন্য আজকে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা একেবারে পাগল হয়ে আছে। আমাদেরকে সাবধান হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাতিল আখিরাতু হাম্মুহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি ওয়া জামাআ লাহু শামলাহু
যে ব্যক্তির লক্ষ্য হবে পরকাল, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে প্রাচুর্য দান করবেন, তাকে অল্পে তুষ্টি দান করবেন, তার সমস্ত সমস্যাগুলি আল্লাহ সমাধান করে দেবেন এবং দুনিয়া তার নিকটে তুচ্ছ হিসেবে গণ্য হবে। ওয়ামান কানাতিদ দুনিয়া হাম্মুহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি ওয়া ফাররাকা আলাইহি শামলাহু ওয়া আতাতহু দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু। যে ব্যক্তির লক্ষ্য হবে দুনিয়া, আল্লাহ দারিদ্র তার চোখের সামনে রেখে দেবেন, সম্পদের প্রাচুর্যের মধ্যে থেকেও, টাকার গদিতে শুয়ে থেকেও যে কিছু নাই এটাই তার মনে হবে। তার সমস্যাগুলিকে আল্লাহ বিক্ষিপ্ত করে দেবেন, আর দুনিয়ার কেবল অতটুকুই পাবে যতটুকু তার ভাগ্যে লেখা আছে। তাহলে আমরা কি করছি, আমরা কি কাজ করছি সেটা আমাদের নিজেদেরই চিন্তা করা দরকার, এই কাজটা ঠিক কিনা। যদি দিনের যথেষ্ট জ্ঞান আমাদের থাকতো, দিন সম্পর্কে যদি আমাদের ভালো জ্ঞান থাকতো, ইসলাম সম্পর্কে যদি আমাদের স্বচ্ছ ধারণা থাকতো, তাহলে অবশ্যই কোনো মানুষ এই কাজ করতে পারে না। শুধু এই ক্ষেত্রেই নয়, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখা যায় দিনই কাজ যেটা হওয়া দরকার ছিল আমরা তার থেকে অনেক দূরে অবস্থান করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বহু জায়গায় একসাথে বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো, যাকাত প্রদান করো। সমাজের বহু মানুষ সালাত থেকে আদায় করে কিন্তু যাকাতকে যথাযথভাবে দেয়, এখানে কার্পণ্য করে, অনেক মানুষ করে। যদি সেটা না করতো তাহলে আমাদের সমাজের এই দরিদ্র মানুষগুলি খুঁজে পাওয়া যেত না। যাকাত সংক্রান্ত একদিন খুতবায় আপনাদেরকে বলেছিলাম, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়েমেনে পাঠানো হয়, তখন তিনি প্রথম বছরে সেখানকার যাকাত আদায় করার পর, সব হকদারকে দেওয়ার পর 1/3 বাইতুল মালে পাঠিয়ে দিলেন মদিনায়। ওমর রাদিয়াল্লাহু আনহু রাগ করলেন, মুআজ তোমাকে আমি এই জন্য পাঠাইনি যে তুমি ওখানকার সম্পদ মদিনায় পাঠাবে। মুআজ বলছেন, খলিফাতুল মুসলিমিন ওখানে নেওয়ার মতো কোনো মানুষ নাই। দ্বিতীয় বছর অর্ধেক পাঠিয়ে দিয়েছেন, তৃতীয় বছরে তিনি সবটাই পাঠিয়ে দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানার এটা বরকত। আপনি বিধান মানবেন, আল্লাহ বরকত দেবেন। বিধান যদি আমরা না মানি, আল্লাহ শাস্তি দেবেন, এটা অবশ্যই হবে। সুতরাং কোরআনের কিছু মানব আর কিছু ছাড়ব, এর নাম প্রকৃতপক্ষে মুসলমান নয়। আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ওয়া মা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনহুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দেবে? যারা এই কাজ করে তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা, আর পরকালীন জীবনে তাদেরকে কঠিন শাস্তির দিকে ধাবিত করা হবে। সুতরাং আমাদের সাবধান হওয়া দরকার। কিতাবের কিছু মানছি আর কিছু আমরা ছেড়ে দিচ্ছি। যে কোরআনের আয়াতের মাধ্যমে আপনার উপরে সালাত ফরজ হয়েছে, ওই কোরআনের আয়াতের মাধ্যমে আমার আপনার উপরে পর্দার বিধান পালন করাটা ফরজ হয়েছে। দেখুন তো সমাজে কত শ্রেণীর, কত পার্সেন্ট মানুষ পর্দা বসিয়ে দেয়, ইসলামী পর্দাটা মেনে চলে। বরং দেখবেন আমরা বুঝে নিয়েছি, বা আমাদের মা বোনেরা বুঝে নিয়েছেন যে বাহিরে যখন যাওয়া হয় কেবল তখন শুধু বোরকাটা পড়লে যথেষ্ট হয়। এইটাকে যথাযথ পর্দা। বাড়িতে আপনাকে আমাকে যে সমস্ত গায়ের মাহারাম পুরুষ আছেন, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, আরও কত ভাই আছে, তাদের অবাধ বিচারণ চলে আমাদের পরিবারে, এটা তো প্রকৃত পর্দা নয়। তাহলে আমরা কিতাবের কিছু মানছি আর কিছু ছাড়ছি, এর মাধ্যমে পরকালীন জীবনে নাজাত পাওয়া অত্যন্ত কঠিন হবে, দুরূহ হবে। সুতরাং দিনের জ্ঞান আমাদের প্রত্যেকের দরকার। আজকে আবার কোনো মানুষকে বলতে শোনা যায় যে এটা ইসলামের গণতন্ত্র। নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, আর গণতন্ত্রের সৃষ্টি হয়েছে 19 শতাব্দীতে। কি করে সেটা ইসলামী হতে পারে? এটা আমাদের দ্বীনি জ্ঞানের অভাব, যে কারণে আমরা এগুলো বলছি।
সুতরাং আমরা এই জিনিস থেকে বেঁচে থাকার জন্য আমাদের প্রত্যেকের দরকার আমরা দ্বীনি জ্ঞান অর্জন করি, যতটুকু হালাল হারাম বেঁচে চলার জন্য অন্তটুকু যতটুকু প্রয়োজন ততটুকু আমরা অর্জন করি। এজন্য সকালে আধা ঘন্টা, সন্ধ্যায় আধা ঘন্টা যদি আমরা সময় দিতে পারি, কোরআন হাদিস অধ্যয়ন করে, ইনশাআল্লাহ আমরা এই দ্বীনি জ্ঞান অর্জন করতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 4 নম্বর বিষয় আল্লাহ বলছেন, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। ওয়ালা তানাযাউ, ঝগড়া বিবাদে লিপ্ত হয়ো না। ফাতাফশালু, তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, আর তোমাদের ভিতরের যে শক্তি সামর্থ্য সেটা চলে যাবে। আজকে আমাদের তাই হচ্ছে না? আমরা মুসলমানরা কতটা মানুষ, কতজন মানুষ দুনিয়াতে? আরও আমরা সংকীর্ণ জায়গায় আসি যে বাংলাদেশে আমরা আহলে হাদিস কত পার্সেন্ট? এই কয়টা আহলে হাদিসদের মধ্যে আমাদের এত মারামারি গুতাগাতি কিলাকালির অভাব নাই। কেন এটা কেন হবে? আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর ওয়াস্তে ইবাদত করি, আমি রাসূলের উম্মত, আমি রাসূলের অনুসরণ করি, কোরআন আমার জন্য গাইড বুক, এইটা আমার সংবিধান, আমি কোরআন মানি। পৃথিবীর প্রত্যেকটি মুসলমান কোরআন মানে, হাদিস মানে, আল্লাহকে মানে, আল্লাহর জন্য ইবাদত করে। তাহলে আমার আপনার মধ্যে কেন এই দ্বন্দ্ব ফাসাদি মারামারি কাটাকাটি কেন থাকবে? অবশ্যই থাকা উচিত নয়। কিন্তু বাস্তবতা হলো এই যে আমি অমুক ভাইকে দেখতে পারি না, সে আমাকে সহ্য করতে পারে না। এমনকি এক রাস্তায় যেতে গেলে সে ভাই আমাকে ভারতপক্ষ ওই রাস্তা এড়িয়ে চলে। আফসোস আমাদের। এইটা কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের শিক্ষা? না, এটা আল্লাহ রাসূলের শিক্ষা নয়, এটা আল্লাহর শিক্ষা নয়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হচ্ছে কুনু ইবাদাল্লাহি কুনু, তোমরা আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যাও। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যাও। মানুষের ভুল থাকবে, থাকতেই পারে। তাহলে কোনো ভাইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে, আমি তাকে বলে সংশোধন করে দেওয়ার চেষ্টা করি, ভাই আপনি যে কাজটা করছেন এটা মনে হয় এইভাবে না করে যদি আপনি এইভাবে করেন তাহলে ভালো হয়। ভাই আপনি যে কাজটা করছেন এটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। আমরা এটা বলতে পারি তাকে সংশোধনের জন্য। তাহলে আমাদের মধ্যে এই যে দুই ভাই যে মারামারি গুতাগুতি আছে, এগুলি ইনশাআল্লাহ থাকবে না। কারণ আপনিও যে জান্নাতে যেতে চান, আমিও সেই জান্নাতে যেতে চাই। ওখানেও গিয়ে কি আমরা মারামারি করব? তাহলে ওখানে তো একটা জান্নাতেই থাকবো আমরা। সেই জান্নাতে যাওয়ার জন্য যখন আপনার আমার প্রচেষ্টা, তখন কেন আপনার আমার মধ্যে এই দ্বিধা দ্বন্দ্ব, এই মারামারি ফিসনা ফাসাদ এগুলি থাকবে? অথচ বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এই, এক আলেম আর এক আলেমকে দেখতে পারে না। আমাদের এটা অত্যন্ত দুর্ভাগ্য। আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে বলি, আপনারা শেখ ওসাইমিনের নাম শুনেছেন, আপনারা শেখ নাসিরউদ্দিন আলবানীর নাম শুনেছেন। শেখ ওসাইমিনের ফতোয়া হচ্ছে মেয়েদেরকে মুখ ঢেকে রাখতে হবে, অবশ্যই ঢেকে রাখতে হবে, এবং ওনার নিকটে এটা হচ্ছে ফরজ। নাসিরউদ্দিন আলবানীর নিকটে তার ফতোয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লামা যাহারা মিনহা, যা স্বাভাবিকভাবে প্রকাশ পায়। তাহলে মুখটা স্বাভাবিকভাবে প্রকাশ পায়, এই মুখ না ঢাকলেও কোনো সমস্যা নেই, এটা ঐচ্ছিক বিষয়। তাহলে দুইজন বড় আলেম না? কিন্তু আপনি এমন কোথাও দেখবেন না যে দুইজন আলেম একজন আর একজনকে কটাক্ষ করে কখনো কথা বলেছেন, না, কখনো বলেন নেই। কারণ ইজতিহাদ ভুল হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো হাকিম যদি বিচার করে অতঃপর সে যদি ভুল করে, ফালাহু আজরুন, তার একটা নেকি রয়েছে। যদি সে বিচার করে আর তার যদি সঠিক হয়, ফালাহু আজরান, তার জন্য দুইটা নেকি রয়েছে, ডাবল নেকি রয়েছে। কোন শাহেখ, কোন আলেম তিনি যদি ফতোয়া দেন, ফতোয়াটা যদি ভুল হয় তার ইজতিহাদে, তার একটা নেকি হবে। ভুল হতেই পারে মানুষের, কিন্তু যদি তিনি ঠিক করেন তাহলে তার দুইটা নেকি রয়েছে। আমার ভাই ভুল করছে, ভুলটা তাকে ধরিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব। কিন্তু ভুলটা সমাজে সমালোচনা করে তার গীবত তহমত ছড়িয়ে দেওয়াটা, এটা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। অথচ আমাদের সমাজে সেটাই হচ্ছে। একজন মানুষের ভুল হতেই পারে, সুতরাং মার্জিতভাবে ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে আমরা তাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। যদি এটা না করি তাহলে ওয়ালা তানাযাউ,
আল্লাহ যেটা বলছেন যে তোমরা পরস্পর ঝগড়া বিবাদ করো না, এই ঝগড়া বিবাদ অবশ্যই লাগবে, ওটাই আমাদের সমাজের বাস্তবতা। ঝগড়া বিবাদ লেগেই আছে, আমরা এক জায়গায় হতে পারছি না। আমি আপনাকে দেখতে পারি না, আপনি আমাকে দেখতে পারেন না, এটা তো হওয়ার নয়। সাহাবায়ে মধ্যে এরকম ছিল না, তাদের মধ্যেও মতভেদ ছিল, কিন্তু কখনোই তারা এইভাবে করেননি। সুতরাং আমরা চেষ্টা করব আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে এবং আমাদের মধ্যে যে দ্বন্দ্ব ফাসাদ আছে এগুলি মিটিয়ে ফেলতে। আমরা এক জায়গায় বসবো, এক জায়গায় বসে আমরা কথা বলবো, ভুল থাকলে সংশোধন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 5 নম্বর বিষয় হলো, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানবতার কল্যাণের জন্যই তোমাদের আবির্ভাব। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, আর তোমরা আল্লাহর প্রতি প্রকৃত ঈমান আনবে। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। 104 আয়াত আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, আর তারাই হলো সফল কাম, তারাই হলো মুক্তিপ্রাপ্ত। তাহলে আমরা কি সফল কাম হতে চাই না? আমরা সফল কাম হতে চাই, তাহলে এই কাজটা আমাদের করা আমাদের জন্য জরুরি। দেখুন বর্তমানে বাংলাদেশে আপনার আমার প্রত্যেকের সন্তান সন্ততি আছে, স্ত্রী পরিজন আছে। আল্লাহ না করুক, ধরেন আপনার বাড়িতে যদি আগুন লেগে যায়, তাহলে আপনি কি এই ভাববেন যে আমি আমার জীবনটা নিয়ে বাঁচি, আমি পালাই? এইটা কি কোনো মানুষ করে? নাকি চেষ্টা করে যে আমার ছেলে সন্তান অন্তত তাদেরকে আমি নিরাপদ করি, আর আমার বয়স তো হয়ে গেছে, মরে গেলেও সমস্যা নেই। আমরা সেই চেষ্টা করি না? আমরা তো ওই চেষ্টা করি যে আমাদের সন্তান সন্ততি স্ত্রী পরিজন ওরা নিরাপদ হোক, আমার একটু একটু আগুনে লাগলে অথবা আমি কিছুটা পুড়ে গেলেও সমস্যা নেই, মরে গেলেও সমস্যা নেই। দুনিয়ার এই আগুন, এর যতটা দাহিকা শক্তি আছে, এর চেয়ে 69 গুণ বেশি দাহিকা শক্তি সম্পন্ন হচ্ছে জাহান্নামের আগুন, যাকে 70,000 বছর ধরে জ্বালানো হয়েছে। একটা মোমবাতির আগুনে যদি আমার আপনার কখনো আঙ্গুল চলে যায়, তাহলে তার যে তীব্র দহন জ্বালা, এটা আমরা সহ্য করতে পারি না। যদি তার পরিবর্তে কোনো ইটের ভাটার আগুনে কেউ পড়ে যায় বা হাতটা চলে যায়, কি অবস্থা হবে? এটা কয়েক সেকেন্ডে পড়ে শেষ হয়ে যাবে। তাহলে এটা সবই দুনিয়ার আগুন, এটা আমরা সহ্য করতে পারছি না। পরকালীন জীবনে আমার আপনার প্রত্যেকের সামনে যখন আমার আপনার আত্মীয় স্বজন, আমার আপনার স্ত্রী পরিজন সন্তান সন্ততি যখন জ্বলতে থাকবে, তখন কি আমরা এটা মেনে নেব? এটাকে আমরা সহ্য করতে পারবো? সুতরাং সেটা যদি না পারি, তাহলে আপনার আমার প্রত্যেকের চিন্তা করা দরকার, দুনিয়াতে আমার ছেলে পেলে খুদ পিপাসার কষ্ট পেলেও আখেরাতে যেন তারা জাহান্নামী না হয়, তারা যেন আখেরাতে জাহান্নামের আগুনে তাদেরকে জ্বলতে না হয়, সেজন্য আমি তাকে বাঁচানোর চেষ্টা করি। সেই জন্য আপনার আমার পরিবারে অবশ্যই দরকার এই হকের দাওয়াত দেওয়া, বাতিল থেকে তাদেরকে ফিরিয়ে রাখা। আপনি নিশ্চিত ফজরের সালাতে আজান শুনলেই আপনি চলে আসেন মসজিদে, ঠিক আছে, কিন্তু আপনার প্রাপ্তবয়স্ক যে ছেলেটা ঘুমিয়ে আছে, তার কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? তাহলে তাকে কেন আমরা নিয়ে আসতে পারি না? আমার যে মেয়েটা ঘুমিয়ে আছে, প্রাপ্তবয়স্ক মেয়েটা, তাকে কেন আমি জাগিয়ে দেই না যে মা ওঠো, সালাতের আজান হয়েছে, অজু করো, সালাত আদায় করো, কোরআন তেলাওয়াত করো, প্রয়োজনে তুমি আবার 1 ঘন্টা ঘুমাও, সমস্যা নাই, কিন্তু সালাতটা সময় মতো পড়ো। আমরা বলতে পারি না? আমার আপনার স্ত্রী, আমি আপনি পাশ থেকে উঠে চলে আসছি, অথচ স্ত্রীকে আমি ডাকার প্রয়োজন মনে করি না যে সালাতের আজান হয়ে গেছে, ওঠো। তাহলে হকের দাওয়াত দেওয়া মানে কি আমরা তাবলিগ জামাতের মধ্যে গাঠটি বসতে বেঁধে আমার এলাকা থেকে অন্য এলাকায় চলে যাবো? এটা তো আপনার শুরু হবে আপনার আমার জীবন থেকে, আমার আপনার পরিবার থেকে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেরা এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। তাহলে ওদেরকে আগুন থেকে বাঁচানো আমার দায়িত্ব। ধরে নেন আপনারা এই মুজাহিদ ক্লাবের এই এলাকায় যারা আছেন, তাহলে আপনি আগে নিচে বাঁচেন, আপনার পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করেন। এই এলাকার আপনাদের যারা মানুষ আছে, প্রয়োজনে তাদের মধ্যে আপনি দাওয়াত দেন। কিন্তু এই এলাকা ঠিক করার আগে আপনি চলে যাবেন টেবুনিয়াতে, চলে যাবেন অমুক জায়গায় তমুক জায়গায়, এটা তো আপনার দায়িত্ব নয়। আপনি যাকে নিজে বাঁচেন,
পরিবার পরিজনকে বাঁচান, তারপরে পারলে অন্য জায়গায় বলবেন। কিন্তু আমাদের সিস্টেমটা হচ্ছে উল্টা। আল্লাহ বলছেন আতা'মুরুন নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ দাও অথচ তোমরা নিজেরাই ভুলে থাকো। আমাদের অবস্থা কি তাই নয়? আমরা অন্যের ছেলে কি করলো, সে বখাটেপনা করলো নাকি সে মাদকাসক্ত হলো, আমাদের চোখে সেটা ধরা পড়ে, কিন্তু আমার ছেলে কি করছে সেটা কতটা ধরা পড়ে আমাদের কাছে? এটা আমাদের হওয়া উচিত। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু একদিন বলছেন যে দেখো, তোমার এমন হওয়া উচিত নয় যে তোমার নিজের ভিতরে দোষ আছে এটা রেখে তোমার কাছে তোমার ভাইয়ের দোষটা বেশি বড় মনে হয়, এটা তোমার জন্য উচিত নয়। তাহলে আমি আপনি আমার নিজেকে, আমার পরিবার পরিজনকে সংশোধনের জন্য এই দাওয়াতি কাজ অব্যাহত রাখতেই হবে, এর কোনো বিকল্প নাই। আমি আপনি প্রত্যেকেই আমার আপনার ছেলে মেয়েকে, সন্তানকে, আমার স্ত্রী পরিজনকে যদি আমরা হকের দাওয়াত না দিই অবশ্যই তারা বকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াযরিবুহুম আলাইহিম আবনাউ 10 সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স হয় 7 বছর, আর তাদেরকে সালাতের জন্য প্রহার করো যখন তাদের বয়স হয় 10 বছর। সমাজে কি এমন মানুষ পাওয়া যাবে যে সালাত আদায় না করার জন্য সে তার ছেলেকে বা মেয়েকে মেরেছে? পাওয়া যাবে? এটা পাওয়া যাবে না। বরং বাস্তব সালাত যদি নিয়মিত মসজিদে আদায় করে তাহলে বরং ছেলেপেলেকে বকা দিবে পিতামাতা, এটা অনেক পাওয়া যাবে। তোমার এখনই এত মুসল্লি হওয়ার কি দরকার? তাহলে জিনিসটা উল্টা না? ভালো হচ্ছে, ওকে ভালোর জন্য উৎসাহিত করা দরকার। 97 সালে মদিনা বিশ্ববিদ্যালয়ের কিছু টিচার এসেছিলেন রাজশাহীতে, 7 দিনের একটা কোর্স করেছিলেন। তো রাজশাহী বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছে, অনেক কিছু ভালো লেগেছে, আবার অনেক কিছু খারাপ লেগেছে। আমাদের সবচেয়ে যেটা খারাপ লেগেছে সেটা হলো বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে জোড়া জোড়ায় বসে থাকা, সেই 97 সালের কথা। তাহলে এখন তো পরিস্থিতি আরও খারাপ। তা আমাকে বলছে যে তুমি কিন্তু এই সব কাজ করতে যাবা না, এই কাজ করতে যাবা না, এগুলো অন্যায়, ইখতিলাত। এই একসাথে ছেলে মেয়ে একসাথে মেলামেশা করা এটা অবশ্যই গুনাহ, এটা জেনা, এগুলি থেকে বেঁচে থাকবা না। আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি। আর একটা জিনিস তিনি বললেন যে দেখো, তোমাদের দেশে এই যে ছবি মূর্তি, এটা দেখছি ব্যাপক হারে প্রচলিত। তা তুমি একটা কাজ করবা, যখন রিক্সায় উঠবা তখন রিক্সার পিছনে দেখবা যে কোনো ছবি আছে কিনা। যদি ছবি না থাকে তাহলে তাকে বলবো ধন্যবাদ, তুমি ভালো কাজ করেছো, তোমার রিক্সায় কোনো ছবি নাই, চলো তোমার সাথে যাই। আর যার রিক্সায় দেখবা ছবি আছে ওকে বলবো যে না, তোমার রিক্সায় যাবো না, তোমার এই ছবি হটাও, তারপরে যাবো। তার মানে ভালো কাজের প্রতি মানুষকে উৎসাহ দেওয়া, আর খারাপ কাজ থেকে তাকে নিষেধ করার জন্য বা তিরস্কার করে সে যেন এই কাজ থেকে বিরত থাকে এই চেষ্টা করা। আমার আপনার পরিবারে ওইটা জারি করা দরকার, তাহলে পরিবারে ইনশাআল্লাহ ভালো হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ আমিন। সবশেষে যে বিষয়টা বলবো সেটা হলো এই, আমাকে আপনাকে বাঁচার জন্য আমাকে আপনাকে সংশোধন হওয়া দরকার, তাই না? আল্লাহ বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফলকাম হয়েছে যে আত্মশুদ্ধি অর্জন করেছে, যে নিজেকে পরিশুদ্ধ করেছে। তাহলে আমি যদি নিজে না বাঁচি, অন্যকে দাওয়াত দিয়ে আমার কি লাভ? আমাকে তাকে নিজে বাঁচতে হবে। তাহলে বাঁচার জন্য আমার আত্মশুদ্ধি অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুসগা, ওহে মানুষ শুনে রাখো, এই দেহের মধ্যে একটা গোশতপিণ্ড আছে, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যদি সেইটা ভালো হয়, যদি সেটা পরিশুদ্ধ হয় তাহলে পুরো দেহটা ভালো হয়। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি সেটা খারাপ হয় তাহলে পুরো দেহটাই খারাপ হয়। আলা ওয়াহিয়াল কালব, হে মানুষ শুনে রাখো, এটা হচ্ছে অন্তর। তাহলে অন্তরটা যদি ভালো হয়, একজন মানুষ অবশ্যই ভালো মানুষে পরিণত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, তোমাদের সম্পদ দেখেন না, বরং দেখেন তোমাদের অন্তর। কি অন্তর নিয়ে তুমি কি আমল করেছো আল্লাহ এটা দেখবেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, ওই দিন কিয়ামতের দিন তোমাদের সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কোনো উপকার করতে পারবে না, তবে যে ব্যক্তি পরিশুদ্ধ আত্মা নিয়ে, পরিশুদ্ধ অন্তর নিয়ে, প্রশান্ত অন্তর নিয়ে উপস্থিত হবে।
সূরা শুআরা 98 এবং 89 নম্বর আয়াত, 88 এবং 89 নম্বর আয়াত। তাহলে আপনার আমার এই জায়গাটা এটা পরিষ্কার করা দরকার। লোকমান হাকিম কৃতদাস, মানুষের গোলাম, ছাগল চড়ায়, কিন্তু বুদ্ধি এত বেশি, সব জায়গায় তার মেধার কথা ছড়িয়ে পড়েছে, বাদশার কানেও গেছে। তখন বাদশাহকে পরীক্ষা করার জন্য ডেকে পাঠিয়েছে যে তোমার কথা শুনছি যে তুমি নাকি অনেক বুদ্ধিমান, আচ্ছা তোমার বুদ্ধির পরীক্ষা করবো। তুমি আমার জন্য আগামীকালকে একটা মেষ জবাই করে, মেষের যে সর্বশ্রেষ্ঠ জায়গা সেখানকার গোশ আমার জন্য ভুনা করে নিয়ে আসবে। মেষ জবাই করে ভুনা করে নিয়ে গেছে। বাদশা খেয়েছেন, বলছেন যে হ্যাঁ খুব ভালো হয়েছে, বলো তো কোন জায়গার গোশ নিয়ে আসছো। তখন সে বলছে বাচ্চা আমি হার্ট, কল্প, হৃদয় যেটা এটার গোশ নিয়ে এসছি। তখন বলছে আগামীকালকে তুমি সব নিকৃষ্ট জায়গার গোশ নিয়ে আসবে, ভুনা করে নিয়ে আসবে। ওই দিন আবার একটা মেষ জবাই করে সে আবার গোশ ভুনা করে নিয়ে গেছে। তো নিয়ে গেলে বাচ্চা আবার জিজ্ঞাসা করছেন আজকেও পাক ভালো হয়েছে, আচ্ছা বলো তো কোথাকার গোশ নিয়ে এসছো। তখন বলছে যে আমি আজকে ওই হৃদয় যেটা, হার্ট যেটা, ওইটা নিয়ে এসেছি। তখন বাদশা খুব রাগ করলেন, হ্যাঁ তুমি শুনছি তুমি বুদ্ধিমান ছেলে, তো এক জায়গার গোশ কীভাবে ভালো হয় আবার খারাপ হয়, তুমি কি কথা বলো এটা। তখন সে বলছে হ্যাঁ বাচ্চা, প্রত্যেকটি প্রাণীর মধ্যে এই হার্ট বা কল্প, এই হৃদয়ে একটা জায়গা আছে, এইটা যদি ভালো হয় তাহলে প্রাণীটা ভালো হয়, আর এটা যদি খারাপ হয়, নষ্ট হয়, তাহলে প্রাণীটা নষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি কোনো ব্যভিচারী ততক্ষণ ব্যভিচার করতে পারে না যতক্ষণ সে মুমিন থাকে। তার মানে মুমিন থাকা অবস্থায় জেনা করা তার পক্ষে সম্ভব নয়। কোনো চোর ততক্ষণ পর্যন্ত চুরি করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার ঈমান থাকে। কোনো ডাকাত ততক্ষণ পর্যন্ত ডাকাতি করতে পারে না যতক্ষণ তার ঈমান থাকে। তাহলে ঈমান তো এখানে থাকে, তাই না? তাহলে ঈমান এখানে থাকে, তাকওয়া এখানে থাকে। এই জায়গাটা যদি ভালো হয় অবশ্যই প্রত্যেকটি প্রাণী ভালো হবে। এই জায়গাটা যদি নষ্ট হয় তাহলে প্রত্যেকটা প্রাণী নষ্ট হবে। সুতরাং আমরা নিজেরা পরিশুদ্ধ হব এবং আমরা চেষ্টা করব এই কাজগুলি করার। প্রথমত যেটা বললাম, দুনিয়ার প্রতি অত্যধিক আসক্ত এটা কমাতে হবে। মৃত্যুকে অপছন্দ করাটা এটা মুমিনের কাজ নয়, কারণ মুমিন মৃত্যুবরণ করলেই আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে যাবে, জান্নাতের সব নাজ নেয়ামতের সে সুবিধা ভোগ করবে, তাই না মুমিন? তাহলে তার তো ওই জায়গাটাই, ওটা স্থায়ী আর এটা অস্থায়ী। 2 নম্বর হলো পাপাচার পরিহার করতে হবে। পাপ সর্বতভাবে পরিত্যাজ্য, আমরা চেষ্টা করব পরিহার করার। 3 নম্বর বিষয় হলো আমরা দ্বীনি ইলম অর্জন করার চেষ্টা করব, সেটা যৎসামান্য করেও। রাসূল বলেন না মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জন করার জন্য পথ চলে, আল্লাহ জান্নাতের পথ তার জন্য সুগম করে দেন। এই বৃদ্ধ বয়সেও যদি আমরা দ্বীনি ইলম অর্জন করতে পারি তাহলে তালেবে ইলম হতে পারি, জান্নাত আমাদের জন্য আল্লাহ করে দেবেন।